অর্থাৎ আমার সেবাটা আমি তখনই পাবো যখন আমি ডাক্তারের কাছে পৌঁছাবো। সেবা দেওয়ার সুযোগ নেই। সেই আমাদের সহযোগ করা, বিশেষ করে অ্যাম্বুলেন্স যারা চালান এবং যিনি সহযোগী থাকেন, অ্যাম্বুলেন্সের যিনি মালিক, তারা আমাদেরকে যে সেবাটা দিয়ে থাকে, আমি বিশেষ করে গত কয়েকটি ঘটনা আমার মনে এমন লাগে, আমি আমাদের নেতাদের সাথে আলোচনা করেছি যেটা কি করা যায়। তখন তারা বলল যে ভাই, আমরা যদি এরকম একটা সম্মাননার ব্যবস্থা করি তাহলে মনে হয় এই যে আমাদের যে বরাবরগুলো এত কষ্ট করা হয়, যে হইটা সারাদিন থাকলো এবং আমাদের ওদের প্রচেষ্টার কারণে আমাদের নারীরা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত থেকে রাখছে আমরা জানি না, কিন্তু এই সেবাটা পাওয়ার পরে আমরা বলতে পারি যে না, আমার সন্তান বিনা চিকিৎসা মারা যাবে, আমার সন্তানের চিকিৎসা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রাখেনি, তিনি মারা গেছে। তো এই জায়গা পর্যন্ত সৃষ্টি যায় আমাদের সন্তান বা মানুষ, আমাদের আত্মীয় স্বজন যেন মারা যায়, আমরা অনেক কষ্ট পাই, কিন্তু তারপরে আমরা কিন্তু অনেকে বলি যে আমার বাবা মারা গিয়েছে, আমার মা মারা গেছে, আমি কৃতজ্ঞ বা আমি শান্তির কাছে যে আমার বাবা মা অনেক চিন্তা করতে পেরেছি। তবে এরকম একটা অ্যাক্সিডেন্ট যখন হয়, আমাদের আশরাফবাগের মতো লোক, নাজিমবাগের লোক যখন সন্তানটা সকালে স্কুলে রেখে গেছে, দুপুরে যখন সে খবর পায় যে স্কুলে করে যে এরকম একটা বিমান দুর্ঘটনা হয়েছে, তার সন্তানের কি অবস্থা তারা জানে না, কিন্তু সেই সন্তানদেরকে রক্ষা করার জন্য তারা সবার আগে পৌঁছে যায় হসপিটালে নেওয়ার জন্য। আমাদের সেই অ্যাম্বুলেন্স ভাইরা, অ্যাম্বুলেন্স যারা চালায়, ড্রাইভার এবং হেল্পার, মালিকরা যখন নির্দেশনা দেয় তোমরা যেখানে আসো তাড়াতাড়ি সেই মাইলস্টোন স্কুলে যাও, তাদের জন্য আমাদের কিছু একটা করা উচিত। এই চিন্তা থেকেই আমরা মনে করলাম যে আসলে তাদেরকে আমরা বড় কিছু করতে পারবো না, কিন্তু তাদেরকে স্বীকৃতি, তাদের যে প্রাপ্য সম্মান, সেই সম্মানের জায়গাটা যদি আমরা দিতে পারি তাহলে হয়তো অর্থই না। একজন মালিক যখন অ্যাম্বুলেন্স কিনে তিনি টার্গেটই করে মানুষের সেবা দেবে। হ্যাঁ, গাড়ি পরিচালনা করার জন্য অনেক পয়সা খরচ হয়, তেল খরচ হয়, ড্রাইভার খরচ হয়, তাদের জন্য টাকা নিতে হয়, ঠিক আছে, কিন্তু তার ধর্মটা কিন্তু, তার টার্গেটটা কিন্তু সেবা। যে ড্রাইভার সমস্ত কিছু বাদ দিয়ে, একজন মানুষ একটা লাশের সাথে কিন্তু আমরা সারাদিন থাকতে পারি না, আমরা ভয় পাই। রাতে যখন একটা লাশ নিয়ে এই হসপিটাল থেকে একটা লাশ নিয়ে যখন আমি ধরেন আমার কথা বলে আমার মার লাশ নিয়ে আমি যখন বাংলাদেশ মেডিকেলে শরীরপুর দিকে লড়াই করেছি, আমি অ্যাম্বুলেন্সে ছিলাম, হয়তো অনেক লাশ আছে যেখানে অ্যাম্বুলেন্সে কেউ থাকে না, ড্রাইভারই থাকে। এই যে একটা ভীতিকর অবস্থা, কারণ আমরা মৃত্যুর ভয় সবাই আছে, তো সেখানে যে ড্রাইভার ভাই আমাদের এই সেবাটা দিচ্ছে, তাদেরকে আমাদের মনে রাখা উচিত, তাদেরকে আমাদেরকে ধন্যবাদ করতে দেওয়া, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। যা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করেছি বা আমরা আমাদের নেতাকর্মীরা মনে করেছে যে আমাদের এই কাজটা করা দরকার। সেই জন্যই কিন্তু আজকে সামান্য আমাদের প্রচেষ্টা। আমি জানি না যে আপনারা খুশি হবেন কি রাগ হবেন, বা কে রাগ হবে কে খুশি হবে সেটা আমার দেখার ব্যাপার না। আমার দেখার ব্যাপার হলো, আমার মনে হয়েছে একজন মানুষকে আমার অবস্থান থেকে সামান্যতম সম্মান দেওয়া দরকার, সেই জন্যই কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি। তো সেই অনুষ্ঠানে উপস্থিত সবার আগে আমাদের সেই সম্মানিত ভাইয়েরা, মালিক এবং শ্রমিক ভাইয়েরা উপস্থিত, এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমাদের সভাপতি ভাই, আমার সালাম ভাই সহ এই পশ্চিম থানা বিএনপি নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, আর আমি দুইজন মানুষকে দাওয়াত করেছি। আমি নিজেই বলেছি ভাই আমরা এরকম একটা প্রোগ্রাম করছি, আপনারা একটু আসুন। সাথে সাথে আমাদের যেখানে নাজমুল ভাই, ওনার একটা বড় বাচ্চা মারা গিয়েছে, তো উনি আবার আমাদের যে একটা ইউনিটি হয়েছে সেখানকার সভাপতি, সে নাজমুল আমার বন্ধুর বড় ভাই। আরেকজন মানুষ, সবার প্রতি আমার ব্যক্তিগত সিম্পেথি আছে, আমারও সন্তান আছে, আমি বুঝি, কিন্তু যে মানুষটার জন্য আমি খুবই চিন্তিত ছিলাম, এখন আছে। আমি ওনার বাসায় বেশ কয়েকবার গিয়েছি। এই যে আমাদের এখানে 28 জন বাচ্চা মারা গিয়েছে, আমাদের শিক্ষক মারা গিয়েছে, কর্মচারী মারা গিয়েছে, সবার বাসায় গিয়েছে, দু একজন বাদে হয়তো তাদের ঠিকানা পায়নি, কিন্তু যেই মানুষটার কথা বেশি আমার মনে হয়েছে সেটা হলো আমাদের আশরাফ ভাই। কেন মনে হয়েছে? যে আশরাফ ভাই 2টা সন্তান। একজন মানুষের 10 জন সন্তান থাকলেও কিন্তু সন্তানদের অবহেলা কেউ করে না, সন্তানদের ভালোবাসার কমতি হয় না, কিন্তু তার 2টা সন্তান, সে 2টা সন্তান একসঙ্গে মৃত্যুবরণ করেছে এই বিমানবন্দরে। যার কারণে আমি নিজের অবস্থান
এবং তার ওয়াইফের যে অবস্থা, অর্থাৎ সেই সন্তানটার বাবা মায়ের অবস্থান আমি দেখি, যার কারণে সবসময় তাদের কথা চিন্তা করি এবং আমার খুবই কষ্ট হয় তাদের কথা চিন্তা করি। তবে এই যে মানুষকে আমি দেখেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, আপনাদের সামনে যে এই মানুষগুলোকে আপনারা অনেক উপকার করেছেন। আশা একটা কথা বলেছি যে তার সন্তান শেষ করে তার সাথে বলতে পারেনি, শেষ কথা বলেছে ওই ড্রাইভারের সাথে। তার মানে ড্রাইভারটা কত আপে তখন ছিল গ্রেফতার হয়েছে। ওই বাচ্চাটা তার কোনো অবহেল্য ছিল না, বাচ্চারা ড্রাইভারকে চিনে না, জানে না, কিন্তু সেই বাচ্চার কাছে আমি কৃতজ্ঞতা, সেই ড্রাইভারের কাছে আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি সাথে সাথে সেই বাচ্চার বাবাকে ফোন করে বলেছে যে আপনার বাচ্চাই কথা বলেছে। আমরা সবাই মারা যাবো, আমাদের সবারই সন্তান আছে, আমরা বিপদে করি, আল্লাহ আলামিন আমাদের উদ্ধার করে। এরকম বিপদ যাতে আমরা অনেকেই বহু সমাজে চলাফেরা করে আমাদের সাথে আসি, তা আমরা কিন্তু একটা কথা বলি গ্রাম্য ভাষা, যে এরকম বিপদ আমাদের শত্রু না, আল্লাহ আলামিন যাতে ওনাদের যে বিপদ দিয়েছে, মাঝে বাড়ি মার সাথে যে বিপদ দিয়েছে, যে ধৈর্য ধারণ করার যে শক্তি তাদের আল্লাহ আলামিন তাদের পরীক্ষা করছে, ওরকম ধৈর্য পরীক্ষাকে আল্লাহ পাক পায় না। আমরা সবাই মারা যাবো, আমাদের সন্তানরা মারা যাবে, কিন্তু এরকম ভাবে যে স্কুলে দিয়ে আসলাম, আমি তো পারলাম না, লাশ নিলাম, আমার দুটো বাচ্চা একসাথে মারা যাবে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন এরকম ধৈর্য পরীক্ষা রাখতে পারে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধৈর্য দেওয়ার তৌফিক দেন। আমি বলবো এই যে মেডিকেল মেডিকেল সেখানে আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি অসুস্থ, তাদের ভিতরে প্রোগ্রামে যাবো রেডি হয়েছিলাম, তখন একটা পুলিশ আমাদের সাংবাদিক ফোন দিল, জাহাঙ্গীরা এখানে এসে আছে, যারা হাত করলো, যে আমার ছোট ভাই, সব থেকে সাংবাদিক আর আমার ছোট ভাই, সেখানে তিনি লেখাপড়া করছে, বাংলা। তো সে ফোন দিল যে ভাই এখানে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে, আমি কেমন দিলাম, ও খুব একটা বলে ভাই আমি জানি আমি যাচ্ছি। তা আমি মনে করছি শহরের পরে এটা হইতে পারে। পরে আরেকজন ফোন দিল যে ভাই এরকম এখানে একটা বড় দুর্ঘটনা হয়েছে। আমি আসলাম বাংলাদেশ মেডিকেলে, বাংলাদেশ মেডিকেলে এসে আমি আসি, এখানে আমি বলবো যে আমাদের গ্রামের ভাষা বলে না যে এক হাতে পানি না, তার সে কম, কিন্তু পানিটা থাকতে তার সে বেশি হতো। সবাই মানে একটা বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য যা যা দরকার পুরো বাচ্চাকে সব ট্রিটমেন্ট তারা দিচ্ছে। এই ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা সহযোগী আছে সবাই এমন সুন্দরভাবে কাজ করতেছে, আমি অভিভূত হলাম। আমি তাদেরকে ধন্যবাদ দিলাম, মানে আমার সাথে যারা ছিল আমি সবাইকে সবই নিয়ে চলে গেলাম, দিয়ে চলে গেলাম যে তারা সেবা করবে। আমি সেই জন্য আমি আমাদের এই কর্তৃপক্ষ প্রতিটা হসপিটাল, নট অনলি বাংলাদেশ মেডিকেল বা আধুনিক মেডিকেল, প্রতিটা হসপিটালে এভাবে কাজ করেছে, তাদের সেবা আমরা দেখেছি। আমরা অনেকে আমাদের শাস্তি দেশে অনেকে আমরা অন্যায় করে অপরাধ করে, কিন্তু ভালো মানুষ অনেকে অন্যায় করে অপরাধ করে তারা ভালো কাজে করে, শুধু সমাজের আমাদের সমাজের প্রতিটা মানুষ যখন মানুষ করে আমি করোনার সময় দেখেছি, আমি নিজেও করোনার সময় বিভিন্ন জায়গায় কাজ করেছি, মানুষকে মাস্ক দিয়েছি, অক্সিজেন সিলিন্ডার পেয়েছি, মানুষকে খাদ্যের প্রোগ্রাম দিয়েছি, তারপর মানুষ কাজ নিয়ে যায়। লাশ করোনার সময় বাবা মারা গেছে, সন্তান তার লাশ দেখতে যায় না, সন্তান মারা গেছে, বাবা তার লাশ দেখতে যায় না। তখনই অ্যাম্বুলেন্সে ভাইরা অর্থাৎ ড্রাইভার এবং তারা কিন্তু এই লাশ পরিবহন করেছে, কবরস্থানে নিয়েছে, তারাই দাফন করেছে। এমন ঘটনা আছে যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার হেল্পার মিলে লাশ দাফন করেছে, অন্য কেউ করে না, তার আত্মীয় স্বজন আসে না, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি সেটা দেখেছি। আমি একটা গল্প বলি, আমি একটু মহাকালীতে যাচ্ছিলাম, তখন মহাকালীতে কিন্তু বড় হসপিটাল ছিল করোনা, সেখানে দেখি একজন মানুষ দিনাজপুর থেকে নিয়ে আসছে, তার অক্সিজেন সিলিন্ডার শেষ। ওই ড্রাইভারের যে আতঙ্ক আমি দেখেছি, অক্সিজেন সিলিন্ডার শেষ, সে দৌড়ে দেখছে মহাকালী হসপিটালে, মহাকালী নতুন যেটা করেছিল বাসের সঙ্গে সামনে করোনা হসপিটাল করেছিল বিএমসিসি, সেখানে সেই ড্রাইভারের আতঙ্ক দেখেছে, অক্সিজেন সিলিন্ডারের জন্য ডাক্তারের সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু অক্সিজেন সিলিন্ডার দিতে পারে না। আমি চোখের সামনে দেখলাম সে লোকটা আসলো, ওই লোকটা ড্রাইভারি করেছে।
ওর আত্মীয় ছিল হয়তো, তারা তো এমনি বিদেশে তারা কোনো কাজ করতে পারতেছে না। এই যে আমাদের অ্যাম্বুলেন্সের প্রভাবটা যে কাজ করেছে, আমি সেই জিনিসগুলো আমার নিজের চোখে দেখা, সেই জন্য আমার মনে হয়েছে যে আমাদের এই সমস্ত ড্রাইভার এবং মালিক যারা আছেন, যারা হেল্পার আছেন, তারা অনেক ভালো কাজ করে, সমাজে অনেক ভালো মানুষ তারা। যারা বড় বড় অস্ট্রেলিয়া থাকবে 1000 কোটি টাকার মালিক, তারাও কিন্তু ভালো মানুষ হয় না। সমাজে ভালো মানুষ হওয়ার জন্য আপনার টাকা হওয়ার দরকার নয়, সমাজে ভালো মানুষ হওয়ার জন্য আপনার গাড়ি টিকিট দরকার নয়, সমাজে ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মেইন দরকার। আমরা সবাই যদি ভালো একটা মনোযোগকারী হই, তাহলে সমাজের অনেক রকম আজকে আমরা যে সমস্যায় ঘুরছি, সমাজের সমস্যা, এই সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। আমি একটার সময় আমি যে কথা বলছিলাম, আমি এখানে আসছি দিবস দেখছি, আমি হয়তো অনেকক্ষণ কান্না করেছি, চোখের পানি রাখতে অবস্থা দেখে আমি মনে করেছিলাম অবস্থা হয়েছে, আমার কি অবস্থা। তো আমাদের নেতা, আমি যে কথা বললাম যে দীর্ঘ 17 বছর যিনি আমাদের মাঝে নেই, আমাকে দুইটা করে কিছু ফোন দিয়েছি, জানবো তুমি কোথায়। আমি বললাম হ্যাঁ, আমি তখন হসপিটাল, আমি হসপিটালে আমাদের বাচ্চাটা কি অবস্থা, আমি বললাম যে অবস্থা আমরা এখান থেকে সবাইকে বাহিনী নিতে পাঠিয়েছি। তখন আমাকে বললো যে ডাক্তার জাহির, ডাক্তার রফিক আসতেছে, ওরা মেডিকেল টিম, ওখানে দুটো মেডিকেল টিম, আমরা বাহিনীটা মেডিকেল টিম করতেছি এবং তোমাদের যত ধরনের সাহায্য লাগে, সহযোগিতা লাগে, তোমরা সাহায্য করো, সেই সহযোগিতা বাচ্চাদের ট্রিটমেন্ট করো। আমাদের কিন্তু ভাবটা কিন্তু তারা কি না সার্বক্ষণ সেই জমি ছিলেন, আমার সাথে ফোন করেছে, আমাদের সাথে কথা বলেছে, এই যে পুস্তক নিয়েছে এবং বলেছে যাদের বাচ্চারা মারা গিয়েছে আমরা বাচ্চা ফেরত দিতে পারবো না, কিন্তু তাদের পাশে তোমরা থাকো, তাদের যখন যে কোনো ধরনের কর্মকাণ্ডের প্রয়োজন হবে তোমরা পাশে থাকো। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি আমাদের প্রতিটি পরিবারের সাথে। তো কি অবস্থা, হয়তো আমাদের সাথে অনেক ফ্যামিলি আছে, আমরা সবাই মাইলস্টোনে যারা লেখাপড়া করি, আমাদের সন্তানরা লেখাপড়া করে, আমরা ম্যাক্সিমামে মধ্যবিত্ত করে মানুষ, তা আমরা মধ্যবিত্ত করে আমাদের মতো অনেক অর্থনীতি, কিন্তু এই সন্তানগুলো যে মারা গিয়েছে, সন্তানগুলো যারা আহত হয়েছে, এখন অনেকে ট্রিটমেন্ট করতে বলেছিলেন, আমরা বসেছি আমি কাজে ভাবটা দিতে তারা কাছে আমাদের মহানগরী কর্মমান আহমদুল সাহেব কথা বলেছেন, অল্প সময়ের মধ্যে আমাদের আমাদের পার্টি চেয়ারম্যান দিবেন এবং নজর করি আমরা বসবো। এবং আগামীকালকে আমাদের একটি প্রোগ্রাম আছে, আমাদের 7টা বাচ্চা এখনো বাংলা চিকিৎসাধীন আছে, আমাদের মহানগরীর পক্ষ থেকে আমি সহ আমরা আগামীকালকে 2টার সময় যাবো। গত প্রেসিডেন্ট ছিল, সেখানে আমরা যেতে পারিনি, আমাদের একটা নেতা অসুস্থ, তার কারণে আমরা আগামীকালকে যাবো। আমরা সব তবে আমি হেল্প করে বলতে পারি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আমাদের সে বেশি আপনাদের পাশে আছে, কারণ উনি আমাদেরকে যেভাবে কথা বলেছেন, আমাদের